মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। এখন 10:30 বাজে। আমরা ব্যাংক যাব, বাজার যাব, অনেক জায়গায় যাব এখন। তো আপনাদের সাথেও দেখাবো, চলুন যাই এখন। এই যে মা এখানে তালা চাবি লাগাচ্ছে। রোদ নেই, কিন্তু কেমন যেন একটা ছড়া ছড়া ভাব রোদ। রোদ আবার নেই, এই যে উঠছে রোদ। এবারে উঠে থাকতে ভেতরে না করতে পারিনি ভিডিওটা, কারণ যদি বকে। এখানে না কি সুন্দর সাজিয়েছে, নিচে আরেকটা ব্যাংক হয়েছে, বেলুন দিয়েছে, আর এর নিচে একটা ব্যাংক হয়েছে। দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে, কাউন্টার হয়েছে। তো এটা হচ্ছে বক্সিবাজার যাওয়ার রাস্তা, মানে এটা বক্সিবাজারই বলে। আর এখান থেকে আমরা যাচ্ছি এখন মাসিবাড়িতে আমার মাসির একটা ছোট্ট মেয়ে হয়েছে। তো এটা হচ্ছে একটা মন্দির, আর ওই যে ওখানে একটা রথ ছিল। এই যে মাসিবাড়ি চলেও এসছি বলতে বলতে। এই যে আমার মাসি বাড়িতে আমাকে আর আমার মাকে লুচি ঘুগনি খেতে করছিল। তখন আমরা গিয়েছিলাম, জানেও না যে আমরা যাব বলে। তো আমি গিয়েছিলাম অ্যাকচুয়ালি ভিডিওর জন্য, আমার বোনকে দেখাবো। আপনারাও তো দেখুন আমার বোনকে। তো আমরা গিয়েছিলাম, তখন জানতো না যে আমরা যাব বলে। আর তারপরে মাসি বলছে তুই তোরা এসেছিস? আমি বলছি হ্যাঁ, আমি ভিডিও করব বোনের, তো এই জন্য এসেছি। ওই জন্য হচ্ছে ভিডিও করছিলাম। তখন বলছে তাহলে একটু খেয়ে যায়। আমি বলছি না না, আমি খাবো না, চলে যাবো। আর মেসো বলছে আমাকে দেখাস না, কিন্তু লুকিয়ে না আমি আমার মেসোকে দেখিয়ে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে আমার বোন, এর নাম হচ্ছে, ভালো নাম হচ্ছে সমৃদ্ধি, আর ডাক নাম হচ্ছে মিষ্টি। একে সবাই মিষ্টি বলেই ডাকে, কেউ কেউ একে নন্টুও বলে। তো একে সবাই মানে যে যেমন পারে সেই নামে ডাকে। এই 2 দিন আগে অন্নপ্রাশন হয়েছিল, তো তখন আমি হচ্ছে ভিডিও করিনি। আর হচ্ছে এখন হচ্ছে একটু একটু দাঁড়াতে শিখিয়েছে। আর যখন হচ্ছে অন্নপ্রাশন হচ্ছিল তখনও একটু দাঁড়াতে শিখেছিল। আর এটা হচ্ছে আমার দিদা হচ্ছে, মনে হয় আপনারা দেখেছেন নাকি আমি বলতে পারবো না। আমার মাসির চ্যানেল আছে, আমার ছোটো মাসির। তো ওখানে আমার দিদাকে হয়তো দেখেছেন, তারপরে আমি বলতে পারবো না। আমার দিদা বলছে আমাকে দেখাস না, আমার চুলটা এরকম হয়ে আছে। আমি বলছি কিছু হবে না, দেখাই না, কি আর হবে, তোমার চুল তো যদি ওরকম থাকে। প্রায় এক্ষুনি আগে এলাম, একটু আগে বলতে গেলে। এত গরম লাগছে না, আর ভালো লাগলো না, তাই জন্য এখন ভিডিও করছি। কটা বাজবে? 2:25 বাজে। এখন খাবো, খেটে দিয়ে একটু রেস্ট নেওয়ার পর পড়তে যাবো। পড়তে এসে একটা জায়গায় যাব। আপনাদের বলেছিলাম না একটা ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসছি। কি ভিডিও সেটা নয় আমি যাওয়ার সময় তখন বলবো। বিকালবেলা না, আমি 7টার দিকে যাবো। মানে আশা করছি আপনাদের ভালো লাগবে দেখতে, তারপরে বলতে পারবো না আমি, ওটা আপনাদের উপর ডিপেন্ড। তা আমি যতটুকু চেষ্টা করব আপনাদের কাছে ভালো করে তোলার ভিডিওটা, যাতে আপনাদের খুবই ভালো লাগে ভিডিওটা। তো খাই, খেটে দিয়ে আপনাদের সাথে আবার আসছি। আমি এই ঘুম থেকে উঠলাম, মুখের হাল দেখছো, মায়ের ভরা স্টাইল দেখবে, দেখতে পেলে হলো না। ভিজবেও না, ভরবেও না। বন্ধ করবো? এটা হচ্ছে আমার ইন্টেলিজেন্ট মায়ের টেকনিক। ভরবে কিন্তু ভিজবে না, কারণ মানে এমন করে পাইপটা ধরেছে না, মানে কি বলবো, ভিজেও নি, ভরা হয়ে গেছে। আর মেন ব্যাপার হচ্ছে আমি কেন পড়তে যাইনি। 5টা বেজে গেছে, বলছিলাম তো পড়তে যাবো। বাইরে দুপুর প্রায় 3টা থেকে, মানে কি বলবো, 3টা থেকে প্রায় বৃষ্টি, অঝোরে বৃষ্টি। দেখাচ্ছি দাঁড়ান, টেকনিক দেখছেন, ছাতা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান। দেখুন চারদিকটা দেখছেন কেমন জল। এ দেখুন, আমি জামা কাপড় মেলেছি, বললাম আপনাদের বলেছিলাম না একবার যে আমি জামা কাপড় মিলি হচ্ছে ওই যেখানে বসে থাকি
ওই যে ওই জায়গাটায় যে বসে থাকি না, ওই জায়গাটায় মেলেছি। কী করবো, ভিজে যাবে তো, মিলারও জায়গা নেই। ওখানে সকালবেলা বৃষ্টিতে ভিজে ভিজে ক্যারামতি করে একটা দড়ি টাঙিয়েছি, টাঙিয়ে নিয়ে ওই জায়গাটায় আমি বসে বসে সব জামা কাপড়গুলো মিলেছি। দেখবেন বৃষ্টিটা দেখুন, ছাতা নিয়ে আপনাদের সাথে কথা বলছি মানে বৃষ্টিটা ভাবতেই পারছেন কতটা পরিমাণে পড়ছে। এই দেখুন আমাদের না ঠাম্মাদের ওখানে না বাঁধ দিয়ে দিয়েছে জলের, যদি জলটা না এ করে, পিসিদেরও দিয়েছে আর ঠাম্মাদের। এই দেখুন দেখতে পাচ্ছেন, আমার মা উঠেছে, এই দেখুন। দেখুন কেমন চারদিকটা কেমন জলে চ্যাপ চ্যাপ করছে পুরো। দেখছেন নিচটা দেখুন, নিচের তো হালাত খারাপ হয়ে গেছে পুরো, মাটি কাদা জল সব একসাথে। অবশ্য গাছগুলো হয়েছে, কিন্তু ওই গাছটা না মনে হয় জল দেয়নি, ওই জন্য ওরকম হয়ে গেছে। নেটটার হাল দেখলেই তো আপনারা বুঝতে পারবেন। এই দেখুন কালোও হয়ে গেছে পুরো। আমাদের ছাদটা তো ভরে গেছে, আবার ঝাঁটিয়ে জল ফেলতে হবে। ওই যে ওপাশে একটা গর্ত করা আছে, ওপাশতে হলে না নিচ দিয়ে গর্ত দিয়ে জল চলে যায়, ব্যাস তাহলে এই ছাদটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু মিস্ত্রিগুলো এমনভাবে করেছে না, এই জায়গাটা না শ্যাওলা হয়ে গেছে, দেখবেন। এই দেখুন এই জায়গাগুলো না শ্যাওলা হয়ে গেছে। এই মিস্ত্রিকে বলে না ওই জায়গাগুলো ঠিক করতে হবে। মা বলেছে মিস্ত্রিকে আনবে, এনে ঠিক করবে, না হলে ওই জায়গাটা হলে না যে কেউ দাঁড়ালে না পা পিছলে পড়ে যাবে, আর কিছু না। এই যে যেমন এই জায়গাগুলো হয়ে গেছে, এটা পুরোটাই জল। ভাবছি একটু বৃষ্টিটা থামলে জলটা করবো, ঝাঁটিয়ে দেবো। দেখুন বললাম না জলটা যে বেরিয়ে যাচ্ছে, ওই দেখুন দেখতে পাচ্ছেন পাইপ দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওরকম করে ঝাঁটিয়ে ঝাঁটিয়ে বের করতে হবে জলগুলো, না হলে না ওই শ্যাওলা খেয়ে যাবে। আর এই দেখুন মা জল ভরেছে, ডাম্বুলের ঢাকা লাগায়নি, ডাম্বুলের ঢাকাটাকে আবার নিচে ফেলে দিয়েছে। উপাসটা না গোটা পুরো জল চ্যাপ চ্যাপ করছে। আমরা বাইরে বেরিয়েছিলাম, পুরো ভিজে গিয়েছিলাম। আর মায়ের জল ভরাতে দেখলেন, এই দেখুন একটা বেল ফুলের গাছ ছোট্ট, মা এনেছিল, কিন্তু ফুল হচ্ছে, কিন্তু ফুলগুলো না আবার সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে আবার ধরছে। মা বলছে না ফুলগুলো তুলে নিবি, না হলে ওরকমই হবে। আমি বলছি হ্যাঁ ফুটুক দিয়ে তুলবো। তারপর থেকে দেখছি আর ফুটছেই না কিছুতে, যতবারই দেখি এসে এসে ফুটছে না। এই যে এখানটা দাঁড়িয়ে আছি, এই যে দেখুন জামা কাপড় মেলে আছে, সব সব ভিজে গেছে। আর আপনাদের যে ইন্টারেস্টিং ভিডিওর কথাটা যেটা বলেছিলাম, সেটা হচ্ছে আমি আমার বন্ধু মিলে ভেবেছিলাম যে টিউশন থেকে এসে বিরিয়ানি খেতে যাবো। এই যে যাচ্ছি, খুবই পরিমাণে বৃষ্টি, মানে এত বৃষ্টি, আমার বন্ধুকে ফোন করতে হবে, দেখতে হবে কি করে। কেন বলুন তো, কালকে আমরা দুজন মিলে না আলোচনা করছিলাম যে আজকে যদি বৃষ্টি হয় কালকের মতো, কালকের বৃষ্টিও দেখার মতো ছিল, আর আজকে যদি ওরকম বৃষ্টি হয় না পুরো আমাদের প্ল্যানটা ভেস্তে যাবে। আর যদি প্ল্যান ভেস্তে যায় তাহলে আপনারা কি করে ইন্টারেস্টিং ভিডিও দেখতে পাবেন? পাবেন না তো না। ওই জন্য আমরা ভাবছি কি করব, যদি বৃষ্টিটা থেমে যায় তাহলে আপনাদেরকে অবশ্যই নিয়ে যাব। আর বিরিয়ানি মানেই কেন বলবো, তখনই বলবো একদম যদি বৃষ্টিটা কমে, যদি যাই। ফাইনালি আমি পড়তে যাচ্ছি, রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছেন। কেন বলুন তো, কারণ আজকে ইংলিশ পড়া আছে, আর স্যার আজকে আর শুক্রবার এই দুদিনই আছে, তাও আবার ডেবরা থেকে, মানে ডেবরা পেরিয়ে যেতে হয়, তো ওই জন্য বন্ধ করতে ইচ্ছা করে না। আর ফাইনালি স্যারকে ফোন করেছিলাম, স্যার পড়াতেও এসেছেন, আর বৃষ্টিটাও কমে গেছে। আশা করছি এখনও শিওর নয় যে বৃষ্টিটা হবে না আর আমি যেতে পারবো বন্ধুর সাথে। তো থাকুন সাথে, দেখতে থাকুন। যদি বৃষ্টি হয় তো গেল, আর যদি না হয় তো ভালো, আপনারা দেখতে পাবেন। এখন পড়ে এসেছি, আর পড়ে আসার পর এখন যাব হচ্ছে বিরিয়ানি খেতে। তো কোথায় যাব এক্ষুনি বলছি। ওয়ার্ল্ড ফেমাস, ওয়ার্ল্ড নয়, আমার কাছে ফেমাস ওটা, আমার কাছে না সবার কাছে ওটা বলতে পারি, দাদা বৌদির বিরিয়ানি। আমার ওইটা সবথেকে বেশি ভালো লাগে। আরসালানও আছে, কিন্তু আমাকে বলতে গেলে সবথেকে দাদা বৌদিরটা ভালো লাগে, কিন্তু জুসি জুসি হয়। তো আপনাদেরকে একজনকে দেখাবো, মানে সে আমার বন্ধু, তো চলুন আমার সাথে থাকবেন। আর স্কিপ করে গেলে তো দেখতেই পাবেন না বিরিয়ানি,
আর আমার খাওয়া। বলেছিলাম না একটা বন্ধুর সাথে দেখা করাবো, এই যে। তো আমরা যাচ্ছি সাইকেল নিয়ে এখন। তো এই যে চলে এসেছি আমাদের দাদা বৌদির, যেখানে আমরা হচ্ছে বিরিয়ানি খাবো। আমাকে না খুব ভালো লাগে দাদা বৌদির বিরিয়ানি। এই যে আমি অর্ডার দিতে ঢুকেছি, আর আমার বন্ধু আমাকে ভিডিও করে দিচ্ছে। আমি যে বন্ধুকে দেখালাম না, আমার খুবই সাহায্য করে ভিডিও করে দেওয়ার জন্য। এই যে আমি বসেছি, আমি বললাম তুই একটু ভিডিওটা কর, আর হচ্ছে আমি একটু বসি। তখন থেকে তো ভিডিও করছি, আর সাইকেলটাও নিয়ে এলাম তো চালিয়ে, ওই জন্য আপনাদেরকে রাস্তাটা আমি দেখাতে পারলাম না, যেহেতু সাইকেলটা চালিয়ে নিয়ে এলাম। আর এই যে আমাদেরকে বিরিয়ানি দিয়েছে। আর আমার বন্ধু না এখানে একটা মানে ওয়েটারকে বলছিল যে একটু গ্রেভি দিতে। সে এবার মানে বেঙ্গলি বুঝতে পারে না, সে হিন্দি বলতে পারে। ওই জন্য হচ্ছে হিন্দি বলতে পারে বলে সে বুঝতে পারছিল না। বুঝতে না পেরে সে এবার বলছে, তা অন্য একজনকে বলছে ইয়ে ক্যা বল রি হ্যাঁ, তো মুঝে তো কুছ নেই সমাজ আ রা। তখন আমি বলছি তুমি কি হিন্দিতে কথা বলো? আমিও হিন্দিতে বলেছি। তখন বলছে হ্যাঁ আমি তো হিন্দিতে কথা বলি, কিন্তু আমি না এর কথা কিছু বুঝতে পারছি না। তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা এখন আইসক্রিম খেতে যাবো। ওই যে আইসক্রিম দোকানটা আমি যাচ্ছিলাম। আর ওই হচ্ছে ওয়েটারটা তারপরে আমাকে বলছিল আপ কিয়া ভিডিও কর রে হো? তো আমি বললাম হ্যাঁ আমি ভিডিও করছি। দিয়ে না আমার চ্যানেলটা খুঁজছিল, ওদের খুঁজে পাচ্ছিল না। খুঁজে না পেতে তার মালিক বলছে পরে মোবাইল ঘাঁটবি, আগে হচ্ছে তুই কাজগুলো কর। সে তারপরে মালিককে বলছে দাঁড়াও আমি একটা জিনিস খুঁজছি। এরকম করে অনেক বিরিয়ানি দোকানে বেশ মজা হয়েছিল। এই যে কাকুটা এখানে না আইসক্রিম তৈরি করছে আমাদের, আর আমি সে পাশে দাঁড়িয়েছিলাম। তো আমার বন্ধু হচ্ছে ভিডিও করছিল কাকুটার। 3 ফ্লেভারের আইসক্রিম বানিয়েছিল। একটা ম্যাঙ্গো ছিল, স্ট্রবেরি ছিল, আর ভ্যানিলা ছিল। 3 ধরনের বানিয়েছিল, খুব সুন্দরও লেগেছিল। কি সুন্দর উপরে পেস্তা কাজু টাজু দিয়েছিল, তারপরে হচ্ছে অনেক কিছু দিয়েছিল। আর 30 টাকা নিয়েছে, তো ভালোই তো করবে। এই যে এটা হচ্ছে দোকানের নামটা। এই মনে হয় কলেজ মাঠেও বসে, আমি একবার খেয়েছিলাম। এই যে আইসক্রিমটা দুজনের নিলাম, খুব সুন্দর খেতে হয়েছে বেশ। তো এখানে আইসক্রিমটা নিয়ে নিয়েছি, এবার আমরা ঘর যাব। আর আমার বন্ধু তো একটাও কথা বলেনি, ঘর গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। তো আমার হাল দেখে বুঝতেই পারছো, সাইকেল চালিয়ে নিয়ে গিয়েছিলাম, দিয়ে আবার এলাম। গরম লাগছে প্রচণ্ড। আমরা সেই গেলাম, গিয়ে আবার ওখান থেকে বসলাম ওই ততক্ষণে খেতে, দিয়ে সেই ভেতর দিক দিয়ে হয়ে এলাম। আর আসার সময় তো দেখলাম আইসক্রিম খেলাম, দারুণ বেশ ছিল আইসক্রিমটা। 3টা ফ্লেভারের ছিল আইসক্রিমটা, মানে বরঞ্চ আমাকে ভালোই লাগলো আইসক্রিমটা। ভাবছি মাকে নিয়ে একদিন যাবো, মায়ের জন্য এনেছি বিরিয়ানি। মা আমি একা খাবো আর মা খাবে না, হয় কোনো দিনও। তো মাকে বললাম মা নাও, আমিও নিয়ে আসি তোমার জন্য। তোমার মা বলছে ঠিক আছে নিয়ে। দিয়ে মা হয়তো ওটা রাত্রে খেয়ে নিবে, আমি আর খাবো নাকি কোনো ঠিক নেই। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আমি যতটুকু চেষ্টা করেছি আপনাদের কাছে তুলে ধরার, তো ভিডিওটা ভালো লাগবে আপনাদের আমি আশা করছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর সাথে বেল আইকনটা প্রেস, যাতে নোটিফিকেশান আবার অলও করবেন, যাতে আমার ভিডিওর প্রতিদিনের আপলোড আপনাদের কাছে পৌঁছে। তো আজকের জন্য এখানেই আমি শেষ করছি ভিডিওটা। বাই।